কালো কুকুর বল। এ মাগের বেলাটা ফাটিয়ে দে। এসো আমার পরাণের পাখি, আমার কাছে এসো। খবরদার তুমি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তোকে রেপ করব, তারপরে বাড়ি পাঠাবো। আর যদি তুই ভালো মনে করে লাগাইতে না দিস তাহলে কিন্তু তোকে খুন করব। এমন করো না তোমরা আমার সাথে। আমি একজন আই বড় মেয়ে। তুই আই বড় হো আর বিধবা হো, এলি আমাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন শুধু একটাই, তুই হচ্ছিস এমএলএ বিকাশ দত্তর মেয়ে। আগে তোকে রেপ না করলে পারে তোর মনে তোর বাবার লাগি কোনো ঘৃণা আসবে না, সেই জন্য তোকে রেপ করব, যাতে তোর বাবাকে দেখলি তোর একটা ঘৃণা লাগে। কালো কুকুর দেরি করিস না, ভরে দে। হ্যাঁ দিচ্ছি। তুই বুকাচ্ছো দ্বারা এমন এমন কাজ করিস না, তোদের কাজ আমার একদম পছন্দ হয় না বে। আমাকে কি মারলো কাকা? আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। তোর মায়ের নামটা যেন কি বে ছিল, কি নাম রে তোর মায়ের? আপনার পুরনো গার্লফ্রেন্ডের বাচ্চাটা। তোকে ধরে আনতে বললাম ফুটুকে, আর তুই লি চলে এলি একটা দুধের বাচ্চাকে। তাহলে কি করবো বড় ভাই, ওকে ছেড়ে দেবো নাকি? তা কি করবি, কে লিবি বা কি করবি? আমি বলছিলাম 2-4 দিন থাকলে হতো না, কেউ না কেউ তো আর খোঁজে এলো আসতো, তখন তাকে ধরা হতো। কাকা ছেদা কাকা। কাঁদিস না, চুপ চুপ। হবে হামসাফার, এরকম দুধের শিশুদিকে ধরে আনছি, যদি মিডিয়ায় কোনোদিনও জানতে পারে আমার মান সম্মান থাকবে হবে। ফোন এসে বড় ভাই, ফোন এসে। বাড়ি থেকে ফোন করলো কেন? কথা বলেন, কথা বলেন। হ্যালো, গো তুমি কোথায় আছো? গো তাড়াতাড়ি বাড়ি এসো। কেন কি হয়েছে কি বলো? গো তোমার মেয়েকে খুঁজে পেছি না গো, তার মোবাইলটাও সুইচ অফ। কি বলছিস কি তুই? খুঁজে পেছি না মানে? দেখ ওর বান্ধবীতে বাড়ি গেছে নাকি। বাল মুখে ছিল, তোমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বললাম, বাড়ি এসো। বেশ ঠিক আছে, রাখ, আমি চললাম। কি ব্যাপার কি বড় ভাই, কি হয়েছে কি? একবার বাড়ি চো, আমার মেয়েকে খুঁজে পাওয়া গেছে না বলছে। কি বলছেন বড় ভাই? তাড়াতাড়ি চো। ওরা পালিয়ে গেছে, আমি ওরা পালাই। তোমরা আমাকে এখানে ধরে এনে অনেক অন্যায় করলে। অন্যায় তো আমরা করেছি, তোকে ধরে এনে এলো। কিন্তু তোর বাপ যে অন্যায় গুনাহ করেছে সেই খবর কি রাখিস তো? কেন আমার বাপ কি অন্যায় করেছে? বল রে, ওর বাপ কি অন্যায় করেছে? তোমার বাপ যেসব অন্যায় গুনাহ করেছে সেই সব অন্যায় এখন তোমার সাথে যদি করি না, তোমার ভিতরকার রুহ শুধু কেঁপে উঠবে। কেন কি করেছে আমার বাপ? তোর বাপ সুইরে বাচ্চা খানকি ছেলে, ভালো মেয়ে ছেলে দেখলি জানিয়া খুলি তার পাখানে চুমু খেতে চাই। তোর বাপ আমার শাশুড়িকে 3-4 বছর কোলে ফেলে লাচাইলো। তোর বাপ একটা অসহায় ছেলের জীবনকে নষ্ট করে তার বউকে নিয়ে সংসার করছে। আর তোর মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। তোকে একবার রেপ কেসে ফাঁসি ছিল তাই? হ্যাঁ। আর আমার ঘুম তো তোর আব্বা হারাম করে দিয়েছে। কিছুদিন আগে তোদের গ্রামে একটা মার্ডার হয়েছে, ফকিং বৌদি বলে নাম, রেপ করে। ওই মেয়েটাকে নিশ্চয়ই দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, তো মার্ডার হয়ে রাস্তায় পড়েছিল। তোর আব্বা সুইরে বাচ্চা করেছে সেটা। তুমি মিথ্যা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ নেই বলি তো তোর আব্বা বেঁচে আছে। আর প্রমাণ যেই দিতে গেছি তাকেই তোর আব্বা মার্ডার করছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? আর যদি তোকে রেপ করবো, দিয়ে মার্ডার করবো, তাহলে বিশ্বাস করবি। এরকম করো না প্লিজ, তোমরা আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেবো? তোর বাপ একটা দুধের শিশুকে নিয়ে গিয়ে মার্ডার করার প্ল্যান করছে, আর তোকে ছেড়ে দেবো? কে দুধের শিশু? কাকে লিয়ে মার্ডার করার প্ল্যান করছে? আমার ভাইকে তোর বাপ মার্ডার করতে চাইছে। আমি কি করে বিশ্বাস করব একটা দুধের শিশুকে আমার বাবা মার্ডার করতে চাইছে? তোর বাবাকে ফোনটা লাগা, আর আমার ভাইকে যেখানে রেখেছে ছেড়ে দিতে বল, নাহলে তোকে রেপ করে মার্ডার করব। বেশ ঠিক আছে, আমার হাতটা খুলে দাও, আমি ফোন করছি। আর হাতটা খুলে দে তো। তোর বাপ এমএলএ সুইরের বাচ্চাকে ফোনটা লাগা, আর আমার ছোট ভাইকে ছেড়ে দিতে বল, আর না হলে তোর পাকান গরম করে দেবো। কি হলো, ফোন তুলছে না? রিং হচ্ছে। দেখ গাবার কোনো মাগিরি রাস্তা জমে মাং মানে ভাই। তুই কি মাঙে ঘুঙুর মিতে গোটা পাড়াময় দৌড়ে বেড়াস না কি লো? এ ঢেমন, আমাকে কিসের জন্য গাল দিছো? বড় ভাই ফোন এসে। হ্যালো বাবা, তুই কোথা ছিলে মা? তুই কোথা ছিলে? বাবা আমাকে দুজন কিডন্যাপ করে নিয়ে এসেছে, রেপ করার ভয় দেখাইছে। তোকে আমি ভয় দেখাইছি, তোকে সত্যি সত্যি রেপ করব। কারারে ও সুইরের বাচ্চাটা কারারে? দুটো ছেলে, একজনের নাম ফুট্টু আর একজনের নাম হচ্ছে কালো কুকুর। কালো কুকুর মানে আমার দলে যে আগে কাজ করতো সে নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। মা ভাইকে ছেড়ে দিতে বল। সেই ফুট্টুর ভাইকে বলছি ধরে এনেছো, তাকে ছেড়ে দাও বাবা, নাহলে ওরা আমাকে রেপ করে দেবে, মার্ডার করে দেবে বলছে। রেপ করে মার্ডার করে দেবে বলছি তোকে? সুইরে বাচ্চা খানকি ছেলে দিকে এমন ভাবে মারবো না, ওদের গায়ে জামা শুধু টের পাবে না। কি বলছে কি? তুমি ওই ছেলেটাকে ছেড়ে দাও বাবা, নাহলে ওরা আমার ক্ষতি করে দেবে। বেশ ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিচ্ছি। বাবা বললো ছেলেটাকে ছেড়ে দিবে। ঠিক আছে, ফোনটা রাখ। এবার আমাকে ছেড়ে দাও। ছাড়বো, সময় হোক তারপরে ছাড়বো। মাংমারানি রড ভাতারি মাগি, মাগির মাঙ্গে মনে হচ্ছে চট্টাম করে বেরিয়ে দি। ওগো, তা তুমি আমাকে বলছো কেন সবসময়? দুটো অস্ট্রেলিয়া হালুয়ান পার্টি যে তোরা বাড়িতে থাকিস, খাস আর খাটের উপরে শুয়ে পাকান চুলকাস নাকি তোরা? বড় ভাই বৌদিকে বলে কোনো লাভ হবে কি? ওদেরই তো দোষ বে, মেয়েটাকে দেখতে হবে না কোথায় গেছে না গেছে? আমাদের দোষ? তুমি দুনিয়া বই লোকের সাথে শত্রুতা করে রেখে দেবে, যে আমাদের দোষ নাকি? মাঙ্গে বেরিয়ে দেবো। আরে ছোট ঢেমন, কি কি মারাছিস? তুই কোথা ছিলিল? আমি আবার কোথায় দেখব? আমি বাড়িতে যাচ্ছি, ঘরের ভিতরে ছিলাম, বাদাম বাচ্ছিলাম, ভাত খাবো বুঝে। তোর মাঙ্গে বাদাম বাটা ভরে দেবো। আমার কি দোষ? তোমার বেটি কোথা গেল না গেল আমাকে কি কথা বলে নাকি? আমাকে বলে গেছে।
বড় ভাই এইভাবে বাড়িতে গালগালাজ না দি, যেটা হবে সেটা করো। যে ঝিমিনি মুরগিটাকে ধরে আনলি তাকে ছেড়ে দিগা। ঝিমিনি মুরগি মানে? ওহে গুদমারানির ভাই, যে নাবালকটাকে ধরে এনেছো তাকে ছেড়ে দাও গা। চুদির ভাই, তোমরা তো একটা কাজও সোজা ভাবে করতে পারো না হে। তা গাল দিচ্ছেন কেন বড় ভাই? ভালোভাবে বললেই তো পারে তোকে ছেড়ে দিতে, তাহলে যেই ছেড়ে দেবো। যাবে আমার চোখের সামনে থেকে, আর ছেলেকে ছেড়ে দিগাবে। যাচ্ছি, বাল বাল আমার। চলে ফেদা মুকু, দূর ফেদা। শিয়ানা সমস্ত মেয়েটা দেখে শুনে বিয়েও দিয়ে দিছিল তুমি। এখন যদি মেয়েটার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তখন কি হবে? ভালো ছেলে পাবো তবে তো বিটা দেবো লাইলো। লাইলা ভাতারের বেটা আমার নিজে অন্যায় করবে, নিজে ভুল করবে, লোককে এসে তখন ঝালা ঝাড়বে লোকের উপরে। আমি কি অনলাইন করলাম লো? এই ট্যাংরা লাথনি মাগি, নিজে নিজে ভালো করে বুঝি দেখো কি অন্যায় করেছে কি না করেছে। তুই ঢেমন মাগি আর কি বুঝবি বল? তোকে তো সংসার চালাইতে হয় না, তুই আর কি মর্ম বুঝবি বল? সংসার চালাইতে গেলে বুঝি অন্যায় করতে হয়, মানুষের উপরে জুলুম করতে হয় নাকি? এই খান কি মাগি, দুনিয়াতে কে মানুষের উপরে জুলুম করছে আমাকে বলতে পারবি? কেউ করে না, তুমিই করো। আমি করি? এই ঢেমন আমি করি? হ্যাঁ তুমি করো বলেই তো আজকে আমার বেটির উপরে এত অন্যায় এত জুলুম হয়েছে। তুমি ওই এমএলএ চেয়ারে বসে মানুষকে মানুষ বলে মনে করছো না। তোমার জন্য আজকে আমার 16 বছরকার মেয়ে দুটো যুবক ছেলের কাছে বন্দী হয়ে পড়ে আছে। এখন জানি না আমার মেয়ের সাথে তারা কি অন্যায় কি অত্যাচারটাই না করছে, তারা আমাদেরকে সেটা ঘরে বসে শুনতে হয়েছে, আর সেটা আজকে তোমার জন্যই শুনতে হয়েছে। আমিও সুইরে বাচ্চাটাকে ছেড়ে দেবো ভেবেছিস নাকি? তুই দেখি এমন মার মারবো, 7 পুরুষে বিকাশ দত্তর নাম ওরা ভুলতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমার বাবা তোমার ভাইকে ছেড়ে দিবে। আর তোর বাপ যে ফকিং বউদিকে রেপ করলো, কালো কুকুরকে ফাঁসাইলো, সেটা কি হবে? সেটা আমার কি দোষ? আমি কি করতে পারি? এই মাগি, তোর বাবা এমএলএ বিকাশ দত্ত যেসব অন্যায় গুণা করেছে তার সাজা ভোগ করবে এখন তুই। এটা কেমন কথা? এটা তো সম্পূর্ণ অন্যায়, সম্পূর্ণ জুলুম। ঠিকই বলেছিস বোন। তুই মনে হয় একটা জিনিস জানিস না, বাংলাতে একটা বাক্য আছে। কি বাক্য আছে? বাক্যটা হচ্ছে ছেলে অন্যায় করলে বাবাকে সাজা ভোগ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কেসটা সামথিং রং। মানে কি বলতে চাইছিস তুমি? মানে হচ্ছে তোর বাবা পাপ করেছে আর তুই সাজা ভোগ করবি। কালো কুকুর বল। এ মাগের বেলাটা ফাটিয়ে দে। এসো আমার পরাণের পাখি, আমার কাছে এসো। খবরদার তুমি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। তোকে রেপ করব, তারপরে বাড়ি পাঠাবো। আর যদি তুই ভালো মনে করে লাগাইতে না দিস তাহলে কিন্তু তোকে খুন করবো। এমন করো না তোমরা আমার সাথে। আমি একটা নাই বড় মেয়ে। তুই আই বড় হো আর বিধবা হো, এলি আমাদের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন শুধু একটাই, তুই হচ্ছিস এমএলএ বিকাশ দত্তর মেয়ে। আগে তোকে রেপ না করলে পারে তোর মনে তোর বাবার লেগে কোনো ঘৃণা আসবে না, সেই জন্য তোকে রেপ করবো, যাতে তোর বাবাকে দেখলি তোর একটা ঘৃণা লাগে। কালো কুকুর দেরি করিস না, ভরে দে। হ্যাঁ দিচ্ছি।